আমাদের কাছে এই প্রশ্নটা অনেক বেশি আসে যে আমার মুরগিগুলো আমি প্রচুর পরিমাণে খাবার খাওয়াই, তারপরেও আমার মুরগির প্রোডাকশন ভালো থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমরা যারা দেশি মুরগি পালনের সাথে যুক্ত আছি, তো অনেকেই আদর করি বা শখের বসে উৎসাহের কারণে মুরগিকে পরিমাপের চাইতে বেশি পরিমাণে খাবার দিয়ে থাকেন। আবার অনেক জায়গাতে আমরা দেখেছি অনেক সারা দিন ধরে মুরগিকে খেতে দেয়। তো দেশি মুরগি পালন করে লাভবান হওয়ার জন্য দর্শক, খাবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্যারেন্টসের ক্ষেত্রে। কারণ আপনার যদি ডিম পাড়া মুরগি থাকে, সেই মুরগি থেকে যদি আপনি সঠিক পরিমাণে ডিম সংগ্রহ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খামারে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। জন্য অনেকেই দেশি মুরগি প্যারেন্টস পালন করে লাভবান হতে পারতেছে, কারণ দেশি মুরগি তুলনামূলক অনেক কম ডিম পারে। তো আমাদের ম্যানেজমেন্টে যদি ভুল হয়, এই কম ডিম পারার পরেও যদি এর চাইতে আরো কম ডিম পারে, সেক্ষেত্রে কিন্তু খামারে লাভ হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। আপনারা অনেকেই আমাদের ফোন করে এই বিষয়গুলো জানতে চান যে অনেকের মুরগিগুলো বেশি পরিমাণে ওজন হয়ে যায়, ডিম খুব কম পারে, এবং অনেকের মুরগিগুলো আবার অতিরিক্ত হালকা থাকে, তাদের মুরগিগুলো ডিম কম পারে। মুরগি কিভাবে বেশি ডিম পারবে বা আপনাকে কিভাবে এই প্যারেন্টসের পরিচালনা করতে হবে, কি কি ভিটামিন প্রয়োগ করতে হবে, এই বিষয়গুলো কিন্তু ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে আমি আলোচনা করেছি। তো একটা মুরগি থেকে সঠিক সংখ্যায় ডিম পেতে হলে অবশ্যই আমাদের খামারের ম্যানেজমেন্টটা খুব ভালো হতে হবে। তো আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে লেয়ার মুরগির যে খামারগুলো আছে, একটা প্রাপ্তবয়স্ক লেয়ার মুরগিকে দৈনিক 120 গ্রাম খাবার দিতে হয়। যেহেতু আমাদের এই দেশি মুরগিগুলো এই লেয়ার মুরগির চাইতে তুলনামূলক অনেক ছোট হয় এবং ওজন অনেক কম হয়, সেক্ষেত্রে খাবারের চাহিদাও অনেক কম থাকে। সাধারণত আমাদের খামারে আমরা 1 থেকে 40 দিন পর্যন্ত সোনালী স্টার্টার ফিড খাওয়াই। 40 দিনের পর থেকে 4 মাস পর্যন্ত আমাদের এই মুরগিকে আমরা সোনালী গ্রোয়ার ফিড দেই। এর পাশাপাশি আমাদের তৈরি দেশীয় খাবার থাকে। দেশি মুরগিকে অবশ্যই দেশীয় খাবার মিক্সড করে খাওয়াতে হবে। কোনো ক্রমেই দেশি মুরগিকে এক ধরনের খাবার দেওয়া যাবে না। এবং 3.5 মাসে আমাদের বাড়তি যে মোরগগুলো আছে, সেই মোরগগুলো আমরা সেল করে দেই, এবং পরিমাপ অনুযায়ী প্রতি 8 পিস মুরগির সাথে 1 পিস করে আমরা মোরগ রেখে সেগুলোকে একটা শিডিউলের মাধ্যমে বড় করতে থাকি। সাধারণত 4.5 মাসের পর থেকে আমাদের মুরগি ডিম পাড়া শুরু করে। তো ডিম পাড়া শুরু হওয়ার পর থেকে আমাদের এই মুরগিকে আমরা সর্বোচ্চ 50 গ্রাম খেতে দিই। আর আমরা এই খাবারটা 2 ভাগে ভাগ করে সকালে এবং বিকালে আমরা 2 বেলা খাবার দিয়ে থাকি। আপনি চাইলে 3 বেলাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো মুরগিকে 2 বেলা খাবার দেওয়ারই নিয়ম, আমরা সেভাবেই পরিচালনা করি। যাই হোক দর্শক, আশা করি এই বিষয়টা আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি এই বিষয়ে কোনো আরও প্রশ্ন থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের থেকে 100% পিওর গ্রেডের দেশি মুরগির বাচ্চা নিতে পারবেন। তো আমাদের কাছে বর্তমানে ব্রুডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা অ্যাভেলেবল আছে। তো আপনারা অনেকে আমাদের কাছে ব্রুডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা চেয়েছিলেন। তো প্রয়োজন হলে স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।